দেখো, আমাদের প্রত্যেকের বিভিন্ন ফেভারিট ক্রিকেটার আছে, সেলিব্রিটিস আছে, প্রত্যেকেরই আমরা নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়াতে দেখি বা নিউজ চ্যানেলে দেখি। কিন্তু তুমি কি তোমরা কি তোমাদের নেটওয়ার্থ কত সেটা ট্র্যাক করো বা সেটা কোনো দিন করে দেখেছো? দেখুন, ইনকামের উপর সবসময় আমরা ফোকাস করি, কিন্তু আমাদের নেটওয়ার্থ কত সেটা আমরা কিন্তু সেভাবে মাথা ঘামিয়ে অনেক সময় দেখি না। এবার এটা যদি না দেখি তাহলে কিন্তু আমাদের ইনকাম বাড়লেও কিন্তু অনেক সময় আলটিমেট সেরকম কিছু লাভ হয় না। নেটওয়ার্থের সিম্পল ফর্মুলা কি? দেখো, নেটওয়ার্থের সিম্পল ফর্মুলা হচ্ছে তোমার যা ইনকাম সেটা থেকে তোমার যা মান্থলি এক্সপেন্স যেটা হয় সেটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা থাকছে সেটাই তোমার নেটওয়ার্থ। এবার যেই সেভিংস অ্যামাউন্টটা আসছে ওখানের মধ্যে একটা গেম আছে। দেখো, সেভিংস অ্যামাউন্টটাকে তুমি কীভাবে ইউটিলাইজ করছো সেটাকে তুমি মানে সেটা তুমি মিসইউজও করতে পারো, সেটাকে তুমি আবার একটা গুড ইউটিলাইজেশনও করতে পারো। এবার তোমার যেই সেভিংস অ্যামাউন্টটা হচ্ছে সেটাকে তুমি কিন্তু বিভিন্ন যেগুলো অ্যাসেট যেগুলো অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট, মানে যেগুলোতে তুমি ইনভেস্ট করলে তোমার টাকাটা থেকে ইন্টারেস্ট পাবে বা তোমার টাকাটা বাড়বে ভবিষ্যতে, সেটাতে তুমি অনেকেই ইনভেস্ট করে। সো এইভাবে করলে কিন্তু তোমার ওই 10,000 টাকা তুমি যদি এক বছরের সেভ হয়ে কত হবে? 1,20,000 টাকা। এবার সেটা তুমি যদি জাস্ট সেভিংস অ্যাকাউন্টে রাখো, মিনিমাল একটা ইন্টারেস্ট পাবে, কিছুটা অ্যামাউন্ট বাড়বে। বাট তুমি যদি সেটাকে এফডি করো আরও কিছুটা বাড়বে। আমিও ইনফ্লেশনের পার্টে যাচ্ছি না, এবার সেটা আলাদা বিষয় একটা। আবার ধরো তুমি টাকাটা জমিয়ে একটা ছোটো ল্যান্ড কিনলে 2 বছর প্ল্যানিং করে, সেটার একটা অ্যাপ্রিসিয়েশন আছে। বা কেউ মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারে। বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট যে টুলস আছে অনেকেই অনেক রকমভাবে করে। তো এইভাবে কি হয়, আমাদের যে সেভিংস অ্যামাউন্ট যেটা আছে ওটাকে আমরা বাড়াই। তো এবার সেটাকে বাড়ালে তাহলে সেটা থেকে শুধু যে অ্যামাউন্টটা হবে সেটা থেকে তোমার যদি কোনো প্যারালালি লোন চলে, সেটা তো তোমার অ্যাকাউন্ট থেকে বের হচ্ছে না, তো সেটাকে তোমাকে মাইনাস করতে হবে। তো এবার দেখো, এইটা করার মানে অ্যাডভান্টেজটা কি? তুমি ধরো 10,000 টাকা করে 3 বছর ধরে প্রত্যেক মাসে সেভ করছো, ঠিক আছে? বাকি তোমার ইনকাম বলেইছে শুরুতে 20,000 টাকা, বাকি 10,000 টাকাতে তুমি মান্থলি এক্সপেন্স চালাচ্ছ। এবার 3 বছর ধরে যদি 10,000 টাকা করে মান্থলি সেভ করো তাহলে কত হচ্ছে? 3,60,000 টাকা। এবার তুমি তো সব জাস্ট ওটাকে আর অ্যাকাউন্টে ফেলে রাখছো না, বিভিন্নভাবে ইনভেস্ট করছো। তো এর ফলে কী হবে, ধরো 3 বছরের শেষে গিয়ে দেখা যাবে যে সেটা একটা সার্টেন অ্যামাউন্ট বেড়েছে, ঠিক আছে? ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা 4 লাখ টাকা হলো। 3,60,000 টাকা তুমি প্যারালাল ইনভেস্ট করে গেছো, 4 লাখ টাকা হয়েছে। এবার তোমার একটা ছোটো কোনো লোন আছে, ধরো ক্রেডিট কার্ড লোন আছে বা কোনো লোন আছে যেখানে তোমার মান্থলি কিছু অ্যামাউন্ট ইএমআই কেটে নেয়, ঠিক আছে? তো সেই তোমার যে অ্যামাউন্টটা আছে, লোন অ্যামাউন্টটা, সেটা কিন্তু তোমাকে তোমার ওই যেটা তোমার নেট অ্যাসেট 4 লাখে গিয়ে দাঁড়িয়েছে 3 বছরের লাস্টে, সেটা থেকে কিন্তু তোমাকে সেটা মাইনাস করতে হবে, ঠিক আছে? তো সেইটা মাইনাস করার পর যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা নেট অ্যাসেট। তো এর ফলে কী হবে দেখো, তোমার যদি একটা কোনো এরকম হ্যাবিট থাকে যে কোনো এক্সপেন্সিভ জিনিস তুমি দেখলেই না কিনে থাকতে পারো না, ঠিক আছে? তুমি ঠিক করলে একটা 20,000 টাকার ফোন কিনবে, তুমি কিনে ফেললে 35,000 টাকার ফোন বা 50,000 টাকার ফোন, ঠিক আছে? এইরকম ধরনের যে ইম্পালসিভ পারচেস, এগুলোতে কিন্তু আমাদের অনেকটা লাগাম লাগায় যদি তুমি তোমার নেটওয়ার্থটাকে ট্র্যাক করে রাখো। যখনই তুমি খরচা করতে যাবে তখনই তোমার মনে হবে যে হ্যাঁ, আমার এই অ্যামাউন্টটা, তোমার একটা টার্গেট ছিল নিশ্চয়ই যে আমি এতটা অ্যামাউন্ট আমি বাড়াবো বা জমাবো, সেখান থেকে অনেকটা অ্যামাউন্ট কমে যাবে। তো তুমি কী হবে তখন, তুমি প্রপারলি তোমার পয়সাটাকে ইউটিলাইজ করতে পারবে। তুমি হয়তো এক সপ্তাহ চিন্তা করলে না আমার সত্যি কি 35,000 টাকার ফোন লাগবে, হয়তো তুমি দেখা গেলো সেটা আলটিমেট গিয়ে 22,000 টাকায় ফোনটা কিনলে, ঠিক আছে? তুমি যদি এটা ট্র্যাক করো তখন তুমি সেটা বুঝতে পারবে। অনেকের ক্ষেত্রে অনেক মোটিভেশন হয়, অনেকে ভাবে যে ঠিক আছে, আমি
2026-এ জব পেয়েছি, আমি 2027-এ গিয়ে একটা ল্যান্ড কিনবো। তো যদি তুমি এই নেটওয়ার্কটাকে ট্র্যাক করে রাখো, এর ফলে কী হবে, তাহলে তোমার সেই টার্গেটটা অ্যাচিভ করতেও ইজি হবে। এই কারণ এটা তোমাকে একটা মোটিভেশন দেবে, যখনই তুমি দেখবে যে এটা তোমার ভ্যালু, ঠিক আছে, তো তখনই তুমি একটা এক্সট্রা মোটিভেশন পাবে, না আমাকে এটা বাড়াতে হবে। আর যখন ধরো কোনো ক্রিকেটার খেলছে, যখন তার স্কোর বোর্ডে রান উঠছে, সে কি কখনো চাইবে রানটা কমে যাক বা আমি আউট হয়ে যাই? তো সেক্ষেত্রে সে কিন্তু সেটা বাড়াতেই চায়। তো সেই রকম তুমি যদি ট্র্যাকই না করো তোমার কোথায় জমা হচ্ছে, কোথায় খরচা বেরিয়ে যাচ্ছে, কখন দুমদাম করে আনপ্ল্যানভাবে কোথাও একটা ঘুরে চলে এলে, কোথাও দরকার থেকে ডাবল প্রাইস দিয়ে তুমি কোনো একটা জিনিস কিনে ফেললে, তো আলটিমেট যখন তুমি 3 বছর বা 4 বছর পরে গিয়ে দেখবে তোমার সেইভাবে কিন্তু তুমি ইনকাম করে গেছো, ইনকাম বেড়ে গেছে, কিন্তু তোমার সেইভাবে কিন্তু কোনো প্রপারলি কোনো একটা অ্যাসেটও তুমি বানাতে পারো নি। সেটা জমি হোক বা বাড়ি হোক বা যে কোনো মানে সে ইনস্ট্রুমেন্ট, মানে কোনো মিউচুয়াল ফান্ডে তোমার পোর্টফোলিও হোক, তুমি কিন্তু যদি তুমি এই রাস্তাতে যদি ট্র্যাক করো এইভাবে তোমার নেটওয়ার্কটাকে, দেখবে তুমি 3 বছর 5 বছরের শেষে তুমি ছোটো ছোটো একটা মাইলস্টোন অ্যাচিভ করবে, ঠিক আছে? এটা কিন্তু লং টার্মে গিয়ে দেখবে এটা তোমাকে অনেক বেনিফিট দেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।